রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক যদি হজ না করতে পারেন, পুরোটাই লস। এই জন্য বলেছি কবুল হজ্জের জন্য 4টি শর্ত: 1, কুফরি বেদাতি এসব শিরকি, তওবা করতে হবে। 2, বিশুদ্ধ নিয়ত করতে হবে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি করতে হবে। 4, ইসলাম বিনষ্ট ধ্বংসকারী সব পাপ থেকে বিরত থাকতে হবে। সেখানে গিয়েও যদি জাদু করেন, জাদু কাতে বিশ্বাসী করেন, তাবিজ নিয়ে আপনি গলায় ঝুলিয়ে বেড়ান, শয়তানি করেন, মানুষকে যাকে তাকে কাফের বলে দিবেন, এই উগ্রবাদী চেতনা নিয়ে যাবেন, আল্লাহর নবী বলছেন এইভাবে হজ হবে না। হজ কবুল হওয়ার জন্য, ওমরা কবুল হওয়ার জন্য 4টা শর্ত আপনাকে রাখতে হবে। এই জন্য ঈমান বিনষ্টকারী 10টি বিষয় আছে। আল্লাহর রাসূলের বিধান উন্নত হওয়া, এই রাসূল এবং আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত মতবাদকে ভালো মনে করবেন, এই বিশ্বাস যদি থাকে যে কোরআন হাদিসের বিধান ভালো লাগে না, অমুক ঠাকুরের বক্তব্যই ভালো, এই বিশ্বাস যদি থাকে, তাহলে আপনার ঈমান চলে গেছে। এই জন্য আপনারা একটা বই পড়বেন, ঈমান ধ্বংসের কারণ, ঈমান বিধ্বংসী 10টি কারণ। লাইব্রেরিতে খোঁজ করবেন, পাবেন কি কাজ করলে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মসজিদে কুবার খতিব ফজিলাতুল শেখ ডক্টর সুলাইমান রুহাইলি হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, তার একটা বই বলেছে ঈমান ভঙ্গের কারণ। আমার ছাত্র আব্দুল্লাহ মৃধা অনুবাদ করেছে। এই বইটা আপনারা পড়বেন, খুবই সুন্দর বই। কারণ আপনি ঈমান যদি হারিয়ে যায়, সবই বাদ। এই কাজগুলো করা যাবে না।